আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে মারধর, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই থানায় অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার 14ই নভেম্বর সন্ধ্যায় তালশহর ইউনিয়নের পূর্ব শেখ বাড়ির জারু শেখের ছেলে রকি শেখ ও অজ্ঞাতনামা 5-6 জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে বোরহান মিয়া নামে ব্যবসায়ী। বোরহান সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বোরহান মিয়া গত 17ই অক্টোবর বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মোটরসাইকেল যোগে আশুগঞ্জ যাচ্ছিল। আশুগঞ্জ যাওয়ার পথে রকি শেখ ও অজ্ঞাতনামা আসামিদের নিয়ে বোরহানের উপর হামলা করে ও ধারালো অস্ত্র ধরে এলোপাথারি মারধর ও রক্তাক্ত করে তার সাথে থাকা নগদ 2,70,000 টাকাসহ অ্যাপাচি 4V মোটর সাইকেল এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। হামলার পর স্থানীয়দের মোবাইলে ধারণকৃত একটি ভিডিও চিত্রে দেখা যায় অভিযোগকারী বোরহান মিয়ার রক্তাক্ত অবস্থায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসার জন্য পাঠায়। অভিযোগে আরও বলা হয়, চিকিৎসা শেষে বোরহান বাড়ি যাওয়ার পরে রকি শেখ বলেন, উক্ত বিষয়টি কারো কাছে না বলার জন্য এবং থানায় কোন প্রকার মামলা মোকদ্দমা না করার জন্য সে তার মোটর সাইকেল ও মোবাইল ফোনটি ফিরিয়ে দিবে 60,000 টাকা দিলে। পরে আসামির কথা মতো 60,000 টাকা তাকে দেয়া হয়। টাকা নেওয়ার পর আসামির কাছে মোটর সাইকেলটি ফেরত চাইলে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। রকি মোটর সাইকেলটি ফেরত না দিয়া উল্টো ব্রান নাশের ও বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে বোরহান মিয়াকে। স্থানীয় এ পথে চলাচলকারী ড্রাইভাররা জানান, সন্ধ্যার পর থেকে আমরা এই রাস্তা দিয়ে আর গাড়ি নিয়ে চলাচল করি না। 2 দিন পরপর এই রাস্তায় ডাকাতি হয়। হঠাৎ করে 5-6 জন লোক কোথায় থেকে যেন চলে আসে, আমাদের অস্ত্র ধরে হাত পা বেঁধে মারধর করে এবং সাথে থাকা টাকা পয়সা ও গাড়িটি নিয়ে চলে যায়। তাই আমরা এদিকে সন্ধ্যার পর থেকে আর চলাচল করি না। আমাদের নিরাপত্তা নেই এই রোড দিয়ে। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি এসআই তৌহিদুল ইসলামকে তদন্ত করার জন্য দেয়া হয়েছে। আমি তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেব। অভিযোগের পর থেকে আমরা এই রোডের সন্ধ্যার পর থেকেই নিয়মিত পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করেছি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।